অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না? নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না? ফজরের সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না? দোয়া শতভাগ কবুলের শর্ত কি কি? মেয়েদের চুল সোজা করা যাবে কি না? যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে? বাথরুমে কি কাটা যাবে? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। জয়রিয়া জেসমিন জানতে চেয়েছেন, কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে সেজদা হবে কিনা? হয়ে যাবে। মোটা আলাদা কোনো আবরণ না, শুধু একটা পাতলা কাপড় আছে, অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। মেঘা আপনি জানতে চেয়েছেন, শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা? বনরূপসা দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না, সালাতের সময় হলো কি না, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কি না। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন, নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে। আবু তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না? এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি, ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই, কিন্তু এশার সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন, দুই রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা, তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ, হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা, অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদ নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নাইম আমার চেয়ে কানামা ভালো, অন্তত এটা চালু রাখা উচিত। সোহাগ আপনি অ্যাডি থেকে জানতে চান, অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? আপনি চেষ্টা করবেন একক করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন, কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এর পরেরটাকেও প্রথম নিয়ত করবেন, কারণ হলো একটা যখন পড়ে ফেলেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল, এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। তাহমি আপনি জানতে চেয়েছেন, কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে বা মাপ নেওয়ার কোনো বিধান আছে? বোন তাহমিদা, কেউ যদি মারা যায় তার থেকে মাপ চাওয়ার কোনো পথ আর খোলা থাকে না। তবে যদি আপনি তার কোনো হক নষ্ট করে থাকেন এবং তার কোনো পাওনা আপনার কাছে থেকে থাকে, তাহলে যে জিনিসটি করতে হবে তা হলো আপনি তাকে তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার পক্ষ থেকে দান সাদকা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, যাদের নেকামল দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনি নিজে আল্লাহকে সন্তুষ্ট করার বেশি চেষ্টা করবেন যেহেতু আপনার ত্রুটি আছে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাওনাদারদের কাছ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। কীভাবে মুক্ত করবেন? পাওনাদারকে আল্লাহ তাআলা জান্নাতের অফার করবেন, করে আপনাকে মুক্ত করে দিবেন। এরকম বিভিন্ন বর্ণনা হাদিস থেকে পাই আমরা। তো সেগুলোকে সামনে রাখলে দেখা যায় যে আপনার করণীয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক এই ক্ষেত্রে আরও বেশি বিল্ড আপ করা, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেন। আর সেই সাথে পাওনাদার মারা গেলে তার পক্ষ থেকে দান সদকা করা, দোয়া করা, এগুলো করবেন। এটা যদি হয়, আর অর্থনৈতিক পাওনা ছাড়া অন্য কোনো পাওনা হয়। আর যদি
আর্থিক কোনো পাওনা তার থেকে থাকে তাহলে তার মৃত্যুর পর তার সে পাওনা তার ওয়ারিশ যারা বেঁচে আছেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। মাহের নিসা আপনি জানতে চেয়েছেন মেয়েদের চুল সোজা করা যাবে কি না। যদি ফাসিক বা পাপিষ্ট কোনো নায়িকা গায়িকা এ ধরনের কোনো বাজে যাদের মধ্যে আল্লাহর ভয় নেই তাদের স্টাইল ধারণ করার জন্য করেন তাহলে সেটা জায়েজ নেই। আর এমনিতে সৌন্দর্যের জন্য যদি আপনি সোজা করেন হালকা পাতলা তাহলে কোনো অসুবিধা নেই। পর্দার বিধান যদি তাতে লঙ্ঘন না হয়, সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি খাড়া খাড়া হয় সে চুল নিয়ে আপনি বাহিরে গেলে পর্দার করতে অসুবিধা হয়, আপনার চুলের উপরে কুজের মতো উটের পিঠের কুজের মতো উঁচা করে খোপা বাঁধা, এটা হাদিসে নিষেধ রয়েছে। এগুলো সব নিজের সৌন্দর্যকে প্রদর্শনের যে মানসিকতা বাহিরে সেটা থেকে নিষেধাজ্ঞা রয়েছে। অতএব সেরকম কিছু যদি না হয় তাহলে অসুবিধা নেই। ডক্টর এম সানাউল্লাহ সানা আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে, বাথরুমে কি কাটা যাবে? যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না, শরীরের একটা অংশ নখ, অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয়। এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা, যার কারণে এটা অনুচিত। যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোনো জায়গায় তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা। নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলানো যেখানে মানব দেহের অসম্মান না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। বাস এটুকু খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন। তুমি হাবিবা বুসরা জানতে চেয়েছেন দোয়া শতভাগ কবুলের শর্ত কি কি? বোন, শতভাগ কবুলের জন্য শর্ত এভাবে আপনি বলবেন না, দোয়া কবুলের শর্ত বলবেন। শতভাগ কবুল বলতে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন এবং যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবেন, কোনো দোয়া আপনাকে ফেরত দেওয়া হবে না, এরকম যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল ধারণা হবে। অনেক সময় আমরা দোয়া করি একটা, আল্লাহ তাআলা পূরণ করেন আরেকটা। আমি চাইলাম আল্লাহর কাছে এক পথে যেতে, হয়তো আমার জন্য এর চেয়ে বেটার পথ রয়েছে, আল্লাহ সেটা আমাকে দিয়ে দিলেন। তো এভাবে দোয়া কিন্তু কবুল হয়। আবার অনেক সময় এমন হয় দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, আখিরাতে তার জন্য সওয়াব দেন। এটা দেখে অনেক মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয় যদি সওয়াব পেতাম। অতএব দোয়া কবুলের ব্যাখ্যা অনেক, কয়েকভাবে দোয়া কবুল হতে পারে। দোয়া কবুল যদি বোঝান আপনি যেটা চেয়েছেন হুবহু সেটা পেতে হবে, কী শর্ত পালন করলে হবে এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, হালাল উপার্জন, এরপরে আল্লাহর প্রতি কায়েম মনোবাক্যে দোয়া করা, হারাম কোনো কিছুর জন্য দোয়া না করা এবং বিনয়ের সাথে দোয়া করা, এই বিষয়গুলো হলো দোয়া কবুলের জন্য শর্ত। এগুলো যদি ঠিক রেখে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আল্লাহর প্রশংসা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকতে হবে দোয়ার মধ্যে ইনশাআল্লাহ। নাসিমা আক্তার জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না? না, এটা জরুরি না, তবে সালাতের জন্য সুন্দর এবং উত্তম পোশাক পরা উচিত, যেটা পরে আপনি সম্মানজনক কোনো সম্মানীয় কোনো জায়গায় যান। যে পোশাক আপনি একান্ত বেডের জন্য ইউজ করেন সেটা পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা তোমরা প্রত্যেক সালাতের সময় সৌন্দর্যকে গ্রহণ করো, অর্থাৎ সৌন্দর্য অবলম্বন করো, সাজগোজ করো। অতএব সেই সাজগোজ আমাদেরকে করতে হবে। সাজগোজ বলতে সুন্দর পোশাক পরিধান করতে হবে। রাতের পোশাক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, হবে না এমন কোনো কথা নেই, কিন্তু সালাতের জন্য সুন্দর এবং মার্জিত পোশাক পরা হলো উচিত। দাউদুর রহমান মিনহাজ আপনি জানেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কি না, এটা নিয়ে মত পার্থক্য করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী করাতে পারবে না, তবে অন্য উলামায়ে কেরামের মতে করাতে পারবে।